নমস্কার বন্ধুরা, আমাদের ওয়েব ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো নারী শিক্ষার গুরুত্ব। কেমন? আইসিডিএস ওয়ার্কার আর হেল্পার পরীক্ষায় মেনলি নারী, শিশু, তারপর পুষ্টি, অঙ্গনারী কেন্দ্রের গুরুত্ব, এগুলো নিয়েই রচনা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। আর যেহেতু এটা অঙ্গনারী কেন্দ্রে নারীরাই কাজ করে, সেই জন্য নারী শিক্ষার গুরুত্ব হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা। কেমন? সেই গুরুত্বপূর্ণ রচনাটি নিয়ে আলোচনা করব আমরা আজকে। চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো, আমি এখানে আজকের এই রচনাটিতে একটি সুন্দর কোটেশন রেখেছি, খুব সুন্দর উক্তি রেখেছে স্বামী বিবেকানন্দের, যেটা প্রত্যেকটা রচনার আগে, নারী সম্পর্কিত প্রত্যেকটা রচনার আগে যে কোনো রচনা আসুক, তোমরা যদি এই ছোট্ট দুটো লাইন লিখে দাও আর নিচে স্বামী বিবেকানন্দের নামটি লিখে দাও, তাহলে মনে হয় যে এক্সামিনার থাকবে তার দৃষ্টি আকর্ষণ করা যাবে, বা তিনি বুঝতে পারবেন যে ভালো হবে রচনাটা। কেমন? রচনার ক্ষেত্রে এই বিষয়গুলো, ছোট্ট একটা কবিতার লাইন, ছোট্ট দুটো কবিতার লাইন বা ছোট্ট দুটো মনীষীর বক্তব্য, এগুলো লিখে দিলে খুব ভালো হয়। মনীষীর বাণী লিখে দিলে খুব ভালো হয়। তা কোনো জাতির উন্নতির সূচক হলো সেই জাতির নারীদের অবস্থা। কেমন? কে বলেছেন এটি? স্বামী বিবেকানন্দ। তাহলে স্বামী বিবেকানন্দের বাণী দিয়ে আমাদের এই রচনাটি শুরু হচ্ছে। নেক্সট, ভূমিকা একটি পয়েন্ট রেখেছি যে একটি সমাজ তথা দেশের সার্বিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। কিন্তু কোনো সমাজকে পূর্ণাঙ্গভাবে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষাও সমানভাবে অপরিহার্য। প্রাচীন কাল থেকে বলা হয় একজন পুরুষকে শিক্ষিত করে তোলার অর্থ একজন ব্যক্তিকে শিক্ষিত করা, কিন্তু একজন নারীকে শিক্ষিত করার অর্থ একটি পুরো পরিবার তথা সমাজকে শিক্ষিত করে তোলা। কেমন? নেক্সট পয়েন্ট রেখেছি যে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা। নারীরা কি কি ভূমিকা পালন করে থাকে? পরিবারের স্বাস্থ্য ও পুষ্টি। একজন শিক্ষিত নারী বা মা তার পরিবারের স্বাস্থ্য, স্বচ্ছতা ও পুষ্টি সম্পর্কে অনেক বেশি সচেতন থাকেন। বিশেষ করে শিশু মৃত্যুর হার কমানো এবং কুসংস্কার দূরীকরণে শিক্ষিত নারীর ভূমিকা অপরিসীম। নেক্সট, শিশুর প্রাথমিক শিক্ষা। পরিবারের প্রথম শিক্ষক হলেন মা। মা শিক্ষিত হলে শিশুর শিক্ষার ভিত্তি শৈশব থেকেই মজবুত হয়, যা ভবিষ্যতে তাকে একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলে। নেক্সট লিখেছি হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বিতা। শিক্ষার মাধ্যমে নারী স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। কর্মসংস্থানের মাধ্যমে পরিবারে আর্থিক সাহায্য নিশ্চিত হয়, যা দারিদ্র্য দূরীকরণে বিশাল ভূমিকা পালন করে থাকে। এইভাবে আমরা বিভিন্ন পয়েন্টগুলি নিয়ে রচনারই আলোচনা করেছি। আমরা এর আগের ভিডিওতে কি কি রচনা পড়তে হবে, কি কি রচনা ইম্পর্টেন্ট, সে সম্পর্কে অনেকগুলো রচনার আমরা নাম দিয়েছি এবং সে সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে। যেসব রচনা আমাদের চ্যানেল থেকে দেওয়া আছে সেই সব রচনার লিঙ্কও ওই ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, তাহলে তোমাদের খুব উপকার হবে। কেমন? জনসংখ্যা নিয়ন্ত্রণ। গবেষণায় দেখা গেছে নারী শিক্ষার প্রসার ঘটলে বাল্যবিবাহ রোধ হয় এবং সচেতনতা বৃদ্ধির ফলে পরিবার পরিকল্পনা বা জনসংখ্যা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ে। কেমন? নারী শিক্ষার প্রভাব, যেহেতু নারী শিক্ষা নিয়ে রচনা, বা নারী শিক্ষার প্রভাবগুলো দেখতে হবে। যে আমরা আগে দেখলাম কয়েকটা পয়েন্টে যে নারী শিক্ষিত হলে কি কি হতে পারে, এবার নারী শিক্ষার প্রভাব কি? শিক্ষিত নারী নিজের মৌলিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতন থাকেন। শোষণ ও নির্যাতন প্রতিরোধ, যৌতুক প্রথা, বাল্যবিবাহ এবং পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস যোগায়। পরিবার ও সমাজে নিজের মতামত প্রকাশের স্বাধীনতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়। কেমন? সরকারি উদ্যোগ। এবার নারীর সাক্ষরতা, নারী শিক্ষার প্রসার বা এই জন্য সরকার থেকে বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করা হয়েছে। একটি হলো সেটি কেন্দ্র সরকার থেকে, রাজ্য সরকার থেকেও। কেমন? যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, যে কন্যা সন্তানের নিরাপত্তা এবং শিক্ষা নিশ্চিত করার জন্য জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প। এটা পশ্চিমবঙ্গের একটি প্রকল্প চালু আছে, যে মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখা এবং উচ্চশিক্ষার সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা। কেমন? তারপর বিনামূল্যে শিক্ষা ও মিড ডে মিল। শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া এবং মিড ডে মিল দেওয়া, যাতে কোনো শিশু সব শিশু যাতে সঠিকভাবে শিক্ষা পেয়ে থাকে এবং সব শিশু যাতে শিক্ষিত হয়। কেমন? এবং বিদ্যালয়ে মেয়েদের উপস্থিতি বাড়ানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নেক্সট হচ্ছে একটা পয়েন্ট, যে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের দায়িত্ব। আমি এর আগের ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলেছি, যে আমি যেসব ভিডিও দেব, রচনার ভিডিও দেব, প্রত্যেকটা রচনায় আমি এই পয়েন্টটা রাখবই। আমিও চাইবো যে তোমরা যখন পরীক্ষায় লিখবে
এই যে আইসিডিএস কর্মী ও সহায়িকা এই পদটির জন্য নির্দিষ্ট পদ দুটির জন্য তোমরা যখন পরীক্ষা লিখবে কোনো রচনা, অবশ্যই এরকম একটা যেন পয়েন্ট থাকে যে সেই বিষয়ের জন্য একজন আইসিডিএস কর্মী বা সহায়িকাদের দায়িত্ব কি কি থাকবে। কেমন? অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সরাসরি গ্রামীণ নারী ও শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টি নিয়ে কাজ করেন। একদম গ্রাসরুট যেটাকে বলে, মানে একদম প্রাথমিক স্তর থেকে, যে একটা শিশু, তারপরে তার পুষ্টি, তার নারী, মানে সে বড় হলে, তারপর একজন গর্ভবতী মা, একজন স্তন্যদানকারী মা, প্রত্যেকের দায়িত্ব থাকে এই আইসিডিএস কর্মী ও সহায়িকাদের উপর। বিশেষ করে গ্রামীণ এলাকায় তারা মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। গ্রামীণ এলাকায় কি হয়, মানে শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকায় তো মানে অত সচেতনতা থাকে না, সচেতনতার অভাব থাকে। এবার সেই সচেতনতার অভাবটা পূরণ করে এই আইসিডিএস কর্মী এবং সহায়িকারা। কেমন? গ্রামের সাধারণ পরিবারগুলিকে নারী শিক্ষার গুরুত্ব বোঝানো, বাল্যবিবাহ রোধ করা এবং কন্যা শিশুদের বিদ্যালয়ে পাঠাতে উৎসাহিত করার ক্ষেত্রে আইসিডিএস কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই পয়েন্টটা রেখেছি। তোমাদের একজনের কমেন্ট আমি দেখেছিলাম যে আমার ভিডিওতে বলছে যে ম্যাম রচনাগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে, এত বড় মানে কেমন করে পড়বো বা কেমন করে লিখবো, অনেকটা বড়। এক্ষেত্রে আমি বলবো যে আমি যা মানে দিচ্ছি সেটা তোমরা পড়ো। তোমরা যখন লিখতে যাবে তখন অবশ্যই কিছু না কিছু ছাড়া পড়বো, ওরকম তো দ্বিতীয় তো লেখা যায় না। ওই জন্যই বড় করে দেওয়া, যাতে ছাড়া পড়ে গেলেও রচনাটি তোমাদের ছোট না হয়ে যায়। কেমন? সেজন্য অসুবিধা নেই, লিখতে গেলে তো ছাড়া পড়বেই, তোমরা পড়ো, ভালো হবে। নেক্সট হচ্ছে লাস্ট উপসংহার লিখেছি যে নারী শিক্ষা কেবল নারীর নিজস্ব অগ্রগতির জন্য নয়, সমগ্র জাতির প্রগতির জন্য অপরিহার্য। নারীকে বাদ দিয়ে কোনো সমাজের সার্বিক বিকাশ সম্ভব নয়। তাই আমাদের সকলের উচিত কন্যা সন্তানের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া এবং সমাজে নারী শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করা। কেমন? তাহলে আজকের রচনাটি এই পর্যন্তই। আমি আবার বলছি, রচনার শুরু করার আগে, যে কোনো রচনা শুরু করার আগে তোমরা এরকম কয়েকটি মনীষীর বাণী বা কয়েকটি কবিতার লাইন যদি তোমরা লিখে দিতে পারো, অবশ্যই সেই রচনাটি আরো সুন্দরভাবে উপস্থাপিত হবে এক্সামিনারের কাছে। কেমন? তোমরা আরো কি কি রচনা চাও সেটি অবশ্যই জানাবে আমাদেরকে, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর আগের ভিডিওতে তোমরা দেখে নেবে কি কি রচনা এই 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? তার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।